নিজের বাড়িতে ফিরে আসবে নিষ্পাপ। তবে হজটা করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করা। করতে হবে আল্লাহকে রাজি করতে। এজন্য হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুআদা। হে আল্লাহ, এমন হজ করার আমাকে তাওহীদ দান করো যে হজের মধ্যে কোনো লৌকিকতা নেই, মানুষকে দেখানো নেই। ওয়ালা সুআদা ফিহা, যে হজের মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করা যে হজের মধ্যে নেই, আল্লাহ সেরকম বস্ত্র আমাকে দাও। যে হজের মধ্যে লৌকিকতা নেই, মানুষকে দেখানো নেই, নাম পোড়ানোর সুনাম পোড়ানোর মানসিকতা যে হজের মধ্যে নেই, আল্লাহ সেরকম হজ করার আমাকে তাওফিক দান করো। আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ওয়ালা সুআদা। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে সেদিন হজে যাবে গাড়ির বহর নিয়ে যায়, ফেসবুকে আসার জন্য তো হজ করতে দিচ্ছে, সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে যাচ্ছে না, মানুষকে দেখানো। আর একটু টাকা পয়সা বেশি থাকলে ক্যামেরাম্যানকে সাথে নিয়ে চলে যায় সৌদি আরব। তাওয়াফ করতেছে, হজের আসরে চুমু দিচ্ছে, সব কিছু মিডিয়া ধরে ফেসবুকে ছাড়। আল্লাহ এরকম হজ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক। হজ্জে মাবরুরের জন্য মৌলিকভাবে তিনটি শর্ত, মাকবুল হজের জন্য মৌলিকভাবে তিনটি শর্ত। এক নম্বর শর্ত হলো ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য হজ করতে। দুই নম্বর শর্ত হলো হালাল উপার্জন, সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা কথা বলে ব্যবসা করেছে সেই ব্যবসার টাকা, চাঁদাবাজির টাকা, মিথ্যা সাক্ষীর টাকা, এই পেশার টাকা দিয়ে কেউ যদি হজ করে কিয়ামতের হজর হবে, তারা হজ আল্লাহর দরবারে কবুল হবে। এক ব্যক্তি হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি অবৈধ টাকা নিয়ে হজ করতে যাচ্ছে, যানবাহনে পা দেওয়ার সাথে সাথে সে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আপনার দরবারে হাজির, আমি আল্লাহ আপনার দরবারে হাজির। কেমন টাকা দিয়ে হজ করতে যাচ্ছে? অবৈধ টাকা, খারাপ টাকা। ফানাদা মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা দিল, লা লাব্বাইকা ওয়ালা সাআইতা, তোর জন্য কোনো লাভবাহিক নেই, তোর জন্য কোন শুভেচ্ছা বাণী নেই, শুভেচ্ছা বার্তা নেই। ওলা সাহায্য সাহায্যটা হারাম, ওলা সাহায্যটা হারাম, সাহায্যটা গাইরো মাকরুহ, তোমার পাতেকা হারাম, খরচার জন্য যে টাকা পয়সা নিচ্ছ সেগুলো হারাম। সাহায্যটা গাইরো মাকরুহ, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়। হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, হজ কবুল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো উপার্জন হালাল। তিন নম্বর শর্ত হলো হজে যাওয়ার আগের চেয়ে হজের পরের অবস্থাটা উন্নতম। আগের অবস্থার চেয়ে পরের অবস্থার মধ্যে উন্নতি আসতে পারবে। আগে সুদ খাইতো, হজ থেকে আসার পর সুদ ছেড়ে দিয়েছে। আগে ঘুষ খাইতো, হজ থেকে আসার পর ঘুষ ছেড়ে দিয়েছে। আগে মিডিয়ার মাঠে বসে বসে গল্প করতো, হজ থেকে আসার পর সেগুলো ছেড়ে দিয়েছে। আগে মসজিদের দ্বিতীয় তলায় বসে বসে চিল্লাচিল্লি করতো, একসাথে বসে মোবাইল টিভি করতো, হজ থেকে এসে এগুলো ছেড়ে দিয়েছে। আগের অবস্থার চেয়ে পরের অবস্থা পরিবর্তন হতে হবে। এটা হজ্জে মাবরুরের, আল্লাহর দরবারে গৃহীত হজের, কবুল হওয়া হজের তৃতীয় নাম্বার শর্ত। তার কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, আমানত তারিখে পরিবর্তন আসতে হবে। হজে যাওয়ার আগে শেভ করতো, দাড়ি চাষতো, আসার পর মাশাআল্লাহ দাড়ি রেখে দিয়েছে, বুঝে দিবেন তার হজ আল্লাহ কবুল করেছে। হজে যাওয়ার আগে যে এরকম, হজে যাওয়ার আগে যে এরকম, আসার পরেও সেরকম। আমি এক হাদিস আপনি দেখেছি, হজ থেকে প্লেন থেকে নেমে বাড়িতে পৌঁছার আগে নাফিদের দোকানে ঢুকেছে,
দাড়ি ছাঁচা এগুলো বাড়িতে বলছে। আর প্রথম কাজ হচ্ছে যে শিরিক করা, জেনে রাখেন তার কথা কবুল করে। কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 3টি শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে উপার্জন হালাল হতে হবে, 3 নাম্বার শর্ত হচ্ছে আগের অবস্থা চেয়ে পরের অবস্থার মধ্যে উন্নতি আসতে হবে। এমন হজ যদি আপনি করতে পারেন, আপনার হজ যদি হজ্জে মাবরুর হয়, আল্লাহর কাছে যদি আপনার হজ কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি আপনার হজ গৃহীত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওয়াল হজ্জুল মাবরুর, কবুল হজের জাযা হলো, প্রতিদান হলো আল জান্নাত, জান্নাত বেহেশত। আল্লাহ আমাদেরকে সেই রকম হজ করার তৌফিক দান করুন। আমিন। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদুল্লাহি সালাসা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার খাস মেহমান হলো 3 শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলার সম্মানিত মেহমান হলো 3 শ্রেণীর মানুষ, আল গাজি, আল হাজ ওয়াল মুতামির। নবীজি বলেন যে ব্যক্তি কাফিরের সাথে যুদ্ধ করেছে, মুজাহিদ, সে হলো আল্লাহ তাআলার সম্মানিত মেহমান। 2 নাম্বার হলো আল হাজ, যে ব্যক্তি হজ করে। নাম্বার 3 ওয়াল মুতামির, যে ব্যক্তি উমরা করে। হাজী সাহেব এবং উমরাকারী ব্যক্তি এবং মর্দে মুজাহিদ, এরা 3 জন হলো ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার সম্মানিত মেহমান। আল্লাহ আমাদেরকে সেই রকম মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা হজ উমরা করতে যাই, আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে যেগুলোকে আমরা ভুলে মনে করি, আমি যেগুলো সচক্ষে দেখেছি। 1 নম্বর ভুল হলো যে উমরার কাপড় পরিধান করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? এটা ফরজ না ওয়াজিব? খুব শেষ সময়ে সে এয়ারপোর্টে আসছে, তাড়াতাড়ি করে ফ্লাইটে ঢুকে গেছে, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ হয়নি। এখন তার মস্তিষ্কের মধ্যে এটাই ঢুকেছে যে নফল নামাজগুলো আদায় না করলে ইহরামের কাপড় পরিধান করতে পারে। ইহরামের কাপড় পরিধান না করে নিয়ত ছাড়াই মিকাত অতিক্রম করে ফেলেছে। মিকাত অতিক্রম করা ইহরাম ছাড়া এটা হারাম, এটা নাজায়েজ। তবে 2 রাকাত নফল নামাজ এটা তো মুস্তাহাব পর্যায়ে, সুযোগ পেলে আপনি পড়বেন। আর যদি সুযোগ না হয়, ইহরামের কাপড় আপনার পরিধান করতে হবে। মিকাত আপনি অতিক্রম করতে পারবেন না ইহরাম ছাড়া। এখন সে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করে ফেলেছে। আমরা যারা চট্টগ্রাম থেকে যাই বা বাংলাদেশ থেকে আমরা যাই, আমাদের মিকাত পড়তে পারে ফ্লাইট 6 ঘন্টা 6.5 ঘন্টা অতিক্রম করার পর মিকাত চলে আসে। ফ্লাইটের মধ্যে ঘোষণা দেয় আর 20 মিনিট পর আমরা মিকাত অতিক্রম করবো। যারা এখনো পর্যন্ত ইহরামের কাপড় পরিধান করেন না, তারা তাড়াতাড়ি ইহরামের কাপড় পরিধান করে নেয়। এরা ঘোষণা দেয় কিন্তু ওই বেচারা মাথায় আছে, আমি তো নামাজ পড়তে পারি, আমি ইহরামের কাপড় কিভাবে পরিধান করব? সে মিকাত অতিক্রম করে ফেলেছে, চিন্তা দেখে কাপড় পরিধান করেছে, হবে না। নামাজ পড়ার সুযোগ থাকলে 2 রাকাত পড়বে, যদি সুযোগ না থাকে মিকাত অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরিধান। নাম্বার 2, বাইতুল্লাহতে যখন আমরা তাওয়াফ করতে যাব, আল্লাহর ঘরে যখন আমরা তাওয়াফ করতে যাব, আল্লাহর ঘরটা সর্বপ্রথম দেখার সাথে সাথে মন ভরে আল্লাহর কাছে দোয়া করব। সেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা ব্যক্ত ফেরত দেয়। কিন্তু মাতাফে নামার পর যখন বাইতুল্লাহতে আমরা চক্কর দেব, 7 চক্কর যখন তাওয়াফ করব, তখন বাইতুল্লাহর দিকে তাকানোর কোনো বিধান নেই। তখন আপনি আপনার সামনের দিকে তাকাবেন, ঘুরে ঘুরে দোয়া করবেন, যা দোয়া আপনি জানেন, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের যা কিছু দরকার আছে আল্লাহর কাছে চাইবেন, সেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অনেকে আছে তাওয়াফ করার সময় বাইতুল্লাহর দিকে তাকায়, তো সে একজনের কারণে পিছনে আরো 4-5 জন এসে তাকে ধাক্কা দেয়। সেই সময় বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকার কোনো বিধান নেই।
আর তাওয়াফ করতে যখন যাবেন সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে নজর পড়ার সাথে সাথে মন করে আপনি দোয়া করবেন, তখন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এবং তাওয়াফের সময় ঘুরে ঘুরে চক্কর লাগানোর সময় যা দোয়া আপনার জানা আছে, মুখস্থ আছে, সেগুলো পড়বেন, তখন বাইতুল্লাহর দিকে তাকানোর কি লাগবে। নাম্বার 3, প্রত্যেক চক্করে হজের আসওয়াদ পর্যন্ত যখন আসা হয়, শরীয়তের নিয়ম হচ্ছে না হজের আসওয়াদে চুমু দেওয়া, চুমু দিয়ে আরেকটা চক্কর আরম্ভ করা। সেটা একটা নফল কাজ, সুন্নাত, হজের আসওয়াদে চুমু দেওয়া। ফরজ না, ওয়াজিব না। কিন্তু এই বেচারা বাংলাদেশ থেকে গেছে, চিন্তা করতেছে এত টাকা ব্যয় করে আসলাম, এটা চুমু না দিলে কেমনে হয়? কে মরবে কে বাঁচবে চাইতেছে না, দৌড়ে গেছে সেখানে চুমু দেওয়ার জন্য। নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছে, আরো পাঁচজনকে আঘাত করেছে, জায়েজ নেই, হারাম। মানুষকে কষ্ট দেওয়া হারাম। আপনি হজরে আসওয়াদের বরাবর আসার পর হাত তুলে বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, হয়ে গেছে। একান্ত যদি জায়গা ফাঁকা থাকে, মানুষ যদি কম থাকে, তখন আপনি চুমু দিতে পারেন। কিন্তু ঠেলাঠেলি করে হজের আসওয়াদে চুমু দেওয়ার জন্য গেলেন, কাপড় চোপড় সব ফেটে গেল, আর পাঁচজনকে আপনি আঘাত করলেন, নিজেও আঘাতপ্রাপ্ত হলেন,